ये मोदीर पार्टी, नरेंद्र भाई मोदीर पार्टी, যে ব্যক্তি 2019-এ 303 সিট, ওরা এখন বলছে 400 পার করতে হবে। ওই পার্টির পৃষ্ঠা প্রমুখ রৌদ্র লাগলে এদিকে আসবে, এদিকে তো আরেকটু গেলে সিপিএম বেরোবো। আমি একটা সিস্টেম করুম, এদিকে রৌদ্র রাখুম, এদিকে ছায়া রাখুম, ছায়ার দিকে থাকবো সিপিএম আর রৌদ্রের দিকে বিজেপি, দেখি কই দাঁড়ায়। বন্ধু, রৌদ্র আর বৃষ্টি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিলাতে পারে না। भारतीय जनता पार्टी एक सोच, एक चिंता, एक दिशा। भारतीय जनता पार्टी सत्ताते बसार जन्य व्यवस्था नय, भारतीय जनता पार्टी एडजस्टमेंट नय। रामनगरेर सीपीएम और कांग्रेसेर मानुष तो दुर्दशा, केन लोकसभाते हाथ चिन्हते भोट दीते होबे, विधानसभार मध्य कास्टयात्रीते भोट दीते होबे। कि अवस्था इंडिया, एरा मने केउ चिंताओ करे नाई। उताले कैंडिडेट दिए देय, उताले दिएছে, और সেখানে হাত চিহ্নিতে ভোট দিতে হবে। আর বিধানসভার মধ্যে দীপক বাবুর সঙ্গে লড়াই করবে। এমনি তো দুই রতন বিজেপির কাছে আছে, আরেক রতনের দরকার আছে? আছে কেউ দরকার আছে? রতনে রতন চিনি তো, দুইটা তো আছে আমার কাছে, আরেকটা দরকারই নাই। এই আইছে কাস্টয়াত্রীরা, হাতের কাস্টয়াত্রীতে ট্রেনিং লাগবো। দীপক বাবু এত চিন্তা করেন কেন? এরা আবল তাবল ভোট দিয়া কংগ্রেস আর কমিউনিস্টের জলাঞ্জলি দিব, চিন্তা করেন না। বিনাশকালে বিপরীত বুদ্ধি, দিশারা হয়ে গেলে মানুষ যেটা করে সেটাই করছে। দিশাহারা হলে মানুষ যেটা করে এটাই করছে। কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বেলে আছেন, জানেন কি? কোর্ট থেকে বেল 5,000 কোটি টাকার কেলেঙ্কারি। আর কমিউনিস্টের তো ত্রিপুরার জনতা বেলে রেখে দিছে। ত্রিপুরার জনতা কমিউনিস্টকে বেলে রেখেছে, তার জন্য হিম্মত নাই কাস্টয়াত্রীর চিহ্নে লোকসভা দাঁড়ায়। তার জন্য হাওলাত করেছে হাত চিহ্নকেও, সেও 5,000 কোটি টাকার বেলের মধ্যে রয়েছে। কমিউনিস্টের প্রায়শ্চিত্ত করা উচিত। যে ত্রিপুরার যে কংগ্রেস আর কমিউনিস্টের নেতৃত্বের কারণে হাজারো মহিলা বলাৎকার হয়েছে, হাজারো লোক খুন হয়েছে, রামনগরে মারপিট হয়েছে, বাড়ি ঘর ছাড়া হয়েছে, যেটা সুশান্ত বাবু বক্তব্যে বলছিলেন যে জোর করে মারপিট করে স্বর্গীয় সুনদাকে পরাজিত করা হয়েছিল। তখন পরাজিত করার দরকার কি ছিল? সুনদা তো হাত চিহ্নিতে দাঁড়িয়েছিলেন। এখন যদি হাত চিহ্নিতে ভোট দিতে হয় তখন কেন করলেন? আর এই কমিউনিস্টের নেতাদের ভাগ্য ভালো, তখন অমিত ভাই শাহ, নরেন্দ্র মোদী ত্রিপুরাতে আসেনি। তখন যদি আসতো সুপ্রা সাফ করে দিতাম তখনই। আর এরা ক্ষমতা রয়েছে কার জন্য? এই হাত চিহ্নের নেতৃত্ব ত্রিপুরাতে যারা করে তাদের জন্যই ছিল, গ্যারান্টি সহকারে বলতে পারি আমি।
না হলে কমিউনিস্ট এমন কোন কাজ করেনি যে কারণে ত্রিপুরাতে সত্তাতে 25 বছর থাকতে পারে। বন্ধুরা, আমি সম্বোধন করিনি, কিন্তু একজন দুইজনের নাম আমি বলবো। আমার নজওয়ান মন্ত্রী সুশান্ত চৌধুরী, ওসব টাইটাই চৌধুরী নয়, কাজও চৌধুরী। ও ওনার পিতা স্বর্গবাস হওয়ার পরও উনি পার্টির প্রতি, কার্যকর্তার প্রতি সমর্পিত, তার জন্য এখানে ময়দানে বসে আছেন এসে মঞ্চে। আর দীপক মজুমদার, নামই তো দীপক, জ্বলতেই থাকে, নিজে জ্বলে অন্যকে আলো দেয়। আর নিচে দীপকের নিচে কিন্তু একটা অন্ধকার থাকে, এই অন্ধকারটা হচ্ছে রতন বাবু। এনার নামই এমন, আমি কি বলবো। আর ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী এমন একজন প্রার্থী করেছে যে দীপক নিজে চলে রামনগরকে আলো করবে, আর অন্ধকার রতনকে বিতাড়িত করবে এখান থেকে। মঞ্চে অনেক আলো আছে, সমস্ত আলো একসঙ্গে দিলে রামনগর অনেক বেশি আলোকিত হয়ে যাবে, বাংলাদেশ পর্যন্ত দেখা যাবে। সেই কারণে আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি যাব। আমাকে অনেকে বলে, বিপ্লব দা আপনারা দেখলে সিপিএম বাড়ি ঢুকা যায়। আরে আমি এমন করছি থোড়ি, এরা কুকর্মের জন্য বাড়িতে ঢুকে যায়। সিপিএম এর কার্যকর্তা নয়, নেতা। কার্যকর্তা সিপিএম এর, আমিও ভালোবাসি সিপিএম এর কার্যকর্তাকে। আমি আজকে এখানে সমস্ত পৃষ্ঠা প্রমুখদের বলবো, এক একটা সিপিএম এর কার্যকর্তার বাড়িতে যান, ভোটারের বাড়িতে যান, সমস্ত লোক দীপক মজুমদারকে, বিপ্লব দেবকে ভোট দেবে। আমি বলেছি, আমি যা বলছি আমি অ্যাসেসমেন্ট করে বলি। এরা সিপিএম এর নেতারা, কংগ্রেসের ত্রিপুরার যে নেতার অত্যাচার তিক্ত, তারা বেশি লজ্জা হতে বা আসতে চায় না আপনার সামনে। আপনার সময় ঝগড়াঝাটি হয়েছে, যে বলুন আমাদের সময় নিচে ঝগড়াঝাটি হয়েছে, তাতে কি আসে যায়। যারা আসলে ঝগড়াঝাটি নাটক করত, এরা তো এক পরে কুলে না কান্দুরটা বেরিয়েছে, কদ্দুরের মাথা দুটো দেবো। তা আমরা কেন লড়াই করবো? আমাদের দরকার কি কংগ্রেস সিপিএম এর রাজ্যে করা? রামনগরবাসী, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা যান আপনারা বাড়ি বাড়ি। বিপ্লব দেব যেটা বলে অ্যাসেসমেন্ট করে বলে, ত্রিপুরা রাজ্যে কংগ্রেস এক নেই, কোথাও কংগ্রেস নেই, রামনগরও নেই। সিপিএম এর ভোটটাকেই ট্রান্সফার করতে হবে। এখন সিপিএম এর ভোট স্বয়ং মানিক সরকারও ট্রান্সফার করবে না, লিখুন ডায়েরিতে। ওনার 4 বারের মুখ্যমন্ত্রী 27 তারিখ যখন এই রতন বাবু নমিনেশন পত্র আশিস বাবুকে নিয়ে দিয়েছেন, তখন এই তরমুজ দুটা দেখা গেছে, একটা ক্যান্ডিডেট তরমুজ আর একটা তার ভোটটা। আর কমিউনিস্টের অপবিত্র কর, আর একটা হচ্ছে আদা চোর। আদাও চুরি করে, জাল লাগে না আদা? চুরি করলে মিষ্টি চুরি করো, রসগোল্লা চুরি করো। আমিও চুরি করছি ছোটবেলা, একটা চিনি খাইয়ালাই, মিষ্টি খাইয়ালাই, গোলাপ জামুন জিলাপি খাইয়ালাই। আদা চুরি করে আমি খাইছি না ভাই। আদা চুরি করে ত্রিপুরার অন্য মানুষ খাইতো না। এরা মিছিল নিয়ে বেরিয়েছে, আমি তো নজর রাখছি তার মিছিলের মধ্যে কে কে আছে, ফটোটা তুলবো। আমি চিন্তা করছিলাম মানিকদা কোন সময় আসবে, মানিকদা কোন সময়। মানিকদা আসে না, মানিকদা তাদের মিছিলে ছিল না, মানে মানিকদা তাদের এই অবৈধ জোটকে মানে না। দেখি না তাদের হিম্মত হলে ওনাকে দিয়ে একটা বক্তব্য দেওয়ার জন্য রামনগরে। দেখি আসুক। আমি তো বলছি, সাংবাদিকরা দেখছেন তো, যে মানিকদা এসে বসুক, বলো যে হাত চিহ্নিতে ভোট দেওয়ার জন্য। এই সিনটা আমার তুলতে হবে।
চারবারের মুখ্যমন্ত্রী, 25 বছরের টানা সরকার, সিপিএম এর সেক্রেটারি, তাবার নেতা, দুনিয়ার মধ্যে স্বর্ণযুগ এনেছে, এখন বলবে শেষ বয়সে 75 বছর বয়স হবে হাত চিনিতে ভোট দো, মাথা খারাপ। জীবনও বলবে না, জীবনও বলবে না। তার জন্য বলি মেরে কার্যকর্তা, পৃষ্ঠা প্রমুখ, রোদ্রে বিজেপিকে হিলাতে পারে না, বৃষ্টিতে হিলাতে পারে না। बीजेपी के कार्यकर्ता को तो हिलाते पारे सिर्फ जनता, पब्लिक। और पब्लिक 140 কোটি ভারতবাসী নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে আছে, আর কেউ সঙ্গে নেই মেরে মিত্র, শুধু নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে। তাই আমার রামনগরের প্রত্যেকটি কার্যকর্তার প্রতি নিবেদন, আমি আমার নিজের ভোট দেব, কিন্তু সঙ্গে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজন, এখনো রামনগরে যারা সিপিএম এ রয়েছে এদের কাছে যান, যে বিপ্লব দেব পাঠিয়েছে, নরেন্দ্র ভাই মোদী পাঠিয়েছে, নমস্কার জানিয়েছে, আপনার আশীর্বাদ চায়। রামনগর প্রতিটি কমিউনিস্ট পরিবার থেকে আছে ভারতীয় জনতা পার্টি পদ্ম চিহ্নের ভোট নিশ্চিত দেবে। আপনাদেরকে একবার যেতে হবে, গেলেই কাজ হয়ে যাবে। কারণ কি, রামনগরের মানুষ এই তরমুজ রারে আমনের থেকে বেশি ছিল। और আমি আগেও বলেছি, কালকে সুনামরাতে 10,323 আন্দোলন আগরতলাতে, আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর কত আন্দোলন রাস্তায় বসে যায়। আরে আমি তো ক্যাবিনেটে সিদ্ধান্ত করে, সুশান্ত বাবু আমার সঙ্গে মন্ত্রী, আমি সুপ্রিম কোর্টের কাছে নিবেদন করেছি যে মানবিক দৃষ্টিতে তাদেরকে ছেড়ে দিন। এরা কমিউনিস্টের ক্যাডার ছিল, তবুও আমি চাকরি দেওয়ার জন্য তৈরি ছিলাম, কিন্তু আমি জেলে যাওয়ার জন্য তৈরি নেই মেরে মিত্র। তার জন্য সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিলাম, সুপ্রিম কোর্ট বলেছে না, দেওয়া যাবে না, এটা অবৈধ। তখন আমার কিছু করার নেই। কিন্তু তাদের চাকরি কে দিয়েছে? কমিউনিস্টরা অবৈধভাবে দিয়েছে, তাদেরই ক্যাডার, জানে এগুলি চলে যাবে, জানার পরও অবৈধভাবে চাকরিগুলি সঠিকভাবে দিতে পারত। আর চাকরিগুলি খেয়েছে কে? কোর্টকে জানকারিটা কে দিয়েছে? কে কেসটা করেছে? এই যে প্রার্থী দাঁড়িয়েছে আশিস বাবু আর তেনের বন্ধু তরমুজ, দুইটাই মিল্লা করছে। এইবার 10,323 পরিবারকে আমি বলি, চিনে রাখুন, এই কংগ্রেস সিপিএম কে একজনে দিছে, একজনে খাইছে, দুইটা এক লোকের দিয়ে বইয়া সে ইলেকশন করে। হলো ত্রিপুরার চরিত্র, এদের নেতৃত্ব, কি ক্যারেক্টার বলে। এটা তো পাকিস্তানে ডাক দিলে যাবো না, চীনে ডাক দিলে যাবো নেয় না। এদিকে কমিউনিস্ট পার্টি কত চীনের মানুষ স্লোগান দিল, একটারও কিন্তু চীনে 1 ঘন্টা জায়গা নাই। দিবনি ত্রিপুরার মানুষের জমি দখল করে পার্টি বিল বানিয়ে এলা, আমার বাংলা লাগে। কিন্তু চীনের দেহি আমি জিতেন চৌধুরী রে, জিতেন বাবু, যদি ত্রিপুরার কমিউনিস্টের নামে যদি চীনে আপনি 0.5 ঘন্টা জমি লইতেন পারেন, রামনগর রামনার জিতে দেবো আমি। আর ত্রিপুরার বেস্টন গেছিলেন কমিউনিস্টের কাছে, চীনের কাছে, রাশিয়ার কাছে। আর এখানে কিছুদিন আগে বলে জিতেন বাবু যে ওইখানে পূর্ব ত্রিপুরা বিজেপির যে প্রার্থী হয়েছে উনি তো বাইরের থেকে আইছে, বাইরের লোক। কি না পুরা খানদানই বাইরের, সিপিএম এর কথায় আমার দিদিরও বাইরের। আরে ভারতীয় পরম্পরাতে মেয়েদেরকে বিয়ে হয়, আপনি কি বিয়া থাকা পরম্পরা ভুলে গেছেন গা? আপনি বিয়া করার পর আপনার বউ আপনার বাড়িতে আসে না, তার বাড়িতে আপনি গেছেন? কি না কয়, পাগল হয়ে গেছে গা, পাগলের সহিত পরে বেটি। হ্যাঁ, মেয়ে বিয়ে দিয়ে কাকে বাড়ির ভিতরে রাখছে, হাতলো দেরি আসেনি কেউ? মেয়ে বিয়ার পর শ্বশুর বাড়িতে গেছে গা, কইলে সবাই হাত তুলে লাগবে। মানে জিতেন বাবুর গিয়ে বুঝান, তরমুজ দ্বারা বুঝান, কি অবস্থা এটি। এটির ফাট লাগার তো নিত না, এটি শেষ লগ্নে এমন দুর্দশ হয়েছে। আইসে বাইরের থেকে মায়া বিয়ে দিয়েছে তো যাইবো শ্বশুর বাড়ি। মায়া কোনে মাইকে তাইছে, মানে বাপের বাড়িতে আইছে, বাপের বাড়িতে আইলে মায়ের আরো আদর বেশি হয়। ত্রিপুরার মানুষ আমার কৃতি দেব বর্মা মহোদয়কে আরো বেশি আদর করবে, কারণ কি সে বাপের বাড়িতে এসছে। কি কয় না কয় এরা। আর আমার ঝর্ণা দিদিকে, ঝর্ণা দাস পাল বৈদ্য, 3টে টাইম দিদিরে বলি, দিদি আমার কষ্ট হয়,
আপনার স্বামী শ্রীরাম পালকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। 14 জনকে কমিউনিস্ট নেতাকে এই বিচ্ছিন্ন মনুতে শহীদ মিনার বানিয়েছে মানিক বাবুরা। সেখানে প্রতি বছর 14 অক্টোবর না 12 অক্টোবর যায়, সেখানে গিয়ে শহীদ দিবস পালন করে। এখন কি করবেন? যারা মারছে তারারে ভোট দেওয়া লাগবে। যারা মারছে তারা ভোট দেওয়ার লিগে কইতেছে কেউই যাবেন। আমি ঝর্ণাদিরও জিজ্ঞাসা করুন, ঝর্ণাদি আপনি হাত চিহ্নে ভোট দিবেন আপনার হাজবেন্ডের যারা মারছে? কি অবস্থা ত্রিপুরা! এরা একবার চিন্তাও করে না কোনো সিদ্ধান্ত নেওয়ার সময়। একবারও চিন্তা করে না মানুষের জন্য, একবারও চিন্তা করে না ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য, একবারও ত্রিপুরা মানুষের জন্য। শুধু পার্টির জন্য চিন্তা করে, ব্যক্তি স্বার্থের জন্য চিন্তা করে। ত্রিপুরার মানুষ ব্যক্তি স্বার্থ আর যে পার্টির জন্য পার্টি করে এদেরকে 2018-তে ছুড়ে ফেলে দিয়েছে। আর এই 24-এর নির্বাচনে রেকর্ড ভোটে ত্রিপুরার লোকসভা এবং বাই ইলেকশন থেকে ভারতীয় জনতা পার্টিকে মনোনীত করবে, এটা নিশ্চিত হয়ে গেলে মেরে মিত্র। আমি রামনগরে এখানে তার জন্য আসিনি যে আমার পৃষ্ঠা প্রমুখ সম্মেলন, আমি তার জন্য এসেছি আপনাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য, যে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যে আপনার আশপাশের যত ভোট আছে সব ভোট পদ্ম বলে দিতে হবে। সব ভোট পারবেন? কে কে পারবে হাত তোলাতে দেখি। আচ্ছা, মাঝখানে পারতেন না আপনি? ডরান দিন। সমুদার আত্মাটাও দেখতেছে, কিন্তু সমুদা এমনি যাবেন না। আমি সুন্দর করে কই, সমুদারে কেউ যদি ভাবে সমুদা স্বর্গবাস হয়ে গেছে, সমুদা উপর তো দেয় রামনগর কি করে। রাত্রেবেলা একটা যাইবেন তো সমুদা ধরবো বাইক লিয়ে। কে কে পারবে হাত তোলেন তো দেখি। কে কে পারবে? পারবে সমস্ত ভোট আনতে। সমস্ত ভোট, একটি ভোটও কংগ্রেস আর কমিউনিস্ট নয়, সমস্ত ভোট বলে ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদি কি। মাঝখানে দিদিরা রৌদ্র লাগেনি সাহের মধ্যে, কষ্ট হয় হাত তুলতে। বলে ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদি কি, জেপি নড্ডা কি, রামনগর মন্ডল কি, ডক্টর মানিক শাহ কি, দীপক মজুমদার কি। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা, সবার প্রিয় শ্রদ্ধেয় বিপ্লব